আমাদের এডুকেশন সেক্টরে উন্নয়ন করতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে প্রাইমারি সেকেন্ডারি লেভেলে। সেখানে দেশের গুণী লোকদেরকে বেছে বেছে বের করে ওনাদেরকে নিয়োগ দিতে হবে। নিয়োগের একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। যেমন ইংল্যান্ডে আপনার পিজিসিই করে ওনাদেরকে শিক্ষকতার সুযোগ দেওয়া হয়, সেখানে পিএইচডি থাকলেও হবে না, আপনাকে পিজিসিই করেই ওখানে শিক্ষকতা করতে হবে ছোটদের সাথে। তারপর আপনার সেখানে স্টাডি মেটেরিয়ালস, বুকস, সিলেবাস, কারিকুলামস, মনিটরিং, অ্যাসেসমেন্ট, সুযোগ সুবিধা, কর্মঘণ্টা, একটি সুনির্দিষ্ট নীতিমালা আছে। ব্যক্তির ইচ্ছায় সেখানে হয় না। বাংলাদেশে সেটি একেবারে ভিন্ন। বাংলাদেশে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভেরি করে। আপনার ঢাকার বেইলি রোডের একটি স্কুল আছে যেখানে আপনার দীর্ঘদিন একজন বয়োজ্যেষ্ঠ শাখা মৃগ, উনি সেখানের চেয়ারম্যান ছিলেন। উনি বাসায় যেতেন না, এখানে থাকতেন, এখানে খাওয়া দাওয়া করতেন আর ঘুষের বাণিজ্য করতেন। উনি ওখানে কাউকে বাদ দিতেন, কাউকে নিতেন, কাউকে দুর্ব্যবহার করতেন কারো সাথে। মানে এটা কল্পনা করা যায় না যে আমরা কোন দেশে বসবাস করছি। অনেক শিক্ষক আপনার কোর্টে ঘুরছেন, অনেক শিক্ষক বোর্ড অফিসে ফাইল নিয়ে ঘুরছেন, ওনার চাকরি নেই। কেন? উনি ওই যে ভদ্রলোক সাহেব, ওই যে বয়োজ্যেষ্ঠ শাখামৃগ সভাপতি সাহেব, ওনাকে সন্তুষ্ট করতে পারেননি, ওনার যে চাওয়া পাওয়া ছিল পূরণ করতে পারেননি। উনি মাস্তান টাইপের লোক, উনি হলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তো এই হলো আমাদের অবস্থা। তো আমাদের দেশের শিক্ষকরা কাজ করবেন কিভাবে? শিক্ষকদেরকে কাজ করার মতো পরিবেশ করে দিতে হবে। শিক্ষকদেরকে কাজ করার পরিবেশ করে দিতে হবে। সেই পরিবেশটা তো গভর্নমেন্ট করবেন, জনগণ করতে পারবেন না, বা কোনো ব্যক্তি শিক্ষক এককভাবে এটা করতে পারবেন না। এটা সরকার কি করতে হবে। সরকার যখন এই পরিবেশ করে দিবেন তখন আমাদের সবকিছু দেখবেন সিস্টেমে চলে আসলে খুব সহজ। আমাদের শিক্ষকরাই তো ইউকের আপনার ব্রিটিশ কারিকুলাম পড়াচ্ছেন, আইবি কারিকুলাম পড়াচ্ছেন। তাহলে আমাদের শিক্ষকরা বাংলাদেশের মাটিতে থেকে খুব অল্প বেতনে, আমাদের যে ইন্টারন্যাশনাল কারিকুলামের মালিক পক্ষ আছেন তাদের সম্পর্কে তো বলেছি অন্য এক জায়গায়, খুবই ছোট মনের লোকগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখবেন সে ইন্টারন্যাশনাল স্কুলের মালিক হয়ে বসে আছেন। শিক্ষকদেরকে খুবই আপনার অত্যাচার করেন নানাভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। তারপরও আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করে ইন্টারন্যাশনাল ক্যারিকুলাম পড়িয়ে আমাদের বাচ্চাদেরকে প্রিপেয়ার করছেন। আমাদের বাচ্চারা বিশ্বের বিভিন্ন আপনার র্যাঙ্কড ইউনিভার্সিটিতে তারা মেধার ছাপ রাখছেন। আমরা খুব আনন্দিত যে আমাদের ছেলেমেয়েরা ওখানে কাজ করতে পারছেন। তাহলে ন্যাশনাল ক্যারিকুলামে আমাদের ছেলেমেয়েরা পারবেন না কেন? এই দেশের ছেলেমেয়েরাই তো ইন্টারন্যাশনাল ক্যারিকুলামে কাজ করছেন। ন্যাশনাল ক্যারিকুলামের ভালো কিছু প্রতিষ্ঠানের সাথে ওনারা কাজ করছেন সুনামের সাথে। কিন্তু এই চিত্র যদি সমগ্র বাংলাদেশে হয় একটি অথরিটির মাধ্যমে, তখন দেখবেন দেশের চেহারা পাল্টে গেছে। তখন ওই যে বেলি রোডের ওই চেয়ারম্যান সাহেবের মহোদয়ের মতো আচরণ হবে না। সেখানে আচরণ নির্ধারিত থাকবে, সেখানে নিয়োগের ব্যাপার নির্ধারিত থাকবে, সেখানে আপনার মনিটরিংয়ের ব্যাপারটা ফিক্স থাকবে, সেখানে আপনার অ্যাসেসমেন্টের ব্যাপারটা সারা বাংলাদেশে একই ধরনের হবে। তখন দেখবেন যে শিক্ষার মান, শিক্ষার চেহারা, শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা, বাচ্চাদের কোয়ালিটি আপনার ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে। আমরা সেই পর্যায়ে আসতে হলে আমাদের এই কারিকুলাম দিয়ে সম্ভব না। আমি যেটাকে বারবার জোর দিচ্ছি যে এই কারিকুলাম দিয়ে বকশীবাজারের অফিস দিতে হবে না। এটা করতে হলে কারিকুলাম চেঞ্জ করে ফেলতে হবে উন্নত বিশ্বের সাথে। চেঞ্জ আমরা করতে না পারলে, প্রচুর লোক আছে, যদি আপনারা ট্রাস্ট করতে না পারেন তাহলে বাইরে থেকে এক্সপার্ট আনেন, বাইরে থেকে এক্সপার্ট আনেন। আমাদেরকে, আমাদের যারা গুণীজন আছে ওনাদেরকে কাজে লাগান। দেখবেন রাতারাতি কারিকুলাম চেঞ্জ করে একটা কারিকুলাম হয়ে গেছে। সেই কারিকুলাম বিশ্বের উন্নত বিশ্বের সাথে অ্যালাইন থাকবে। তখন আমাদের ছেলেমেয়েরা, আপনার জনসংখ্যা তখন আমাদের কোনো সমস্যাই হবে না, জনশক্তি হয়ে যাবে। আজ দেখুন আমাদের জনসংখ্যার বিরাট এক অংশ সুশিক্ষা থেকে বঞ্চিত। ছোট্ট একটি সংখ্যা শুধুমাত্র সুশিক্ষা পাচ্ছে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারছেন। আর বিরাট সংখ্যা তারা জাতির জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে, যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা যদি ফিরে না আসি,
আমাদের সামনের দিনগুলো আমাদের কোনো অবস্থাতে কেউ ভালো দিকে আনতে পারবেন না। যুব সমাজকে বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। আমি মিডল ইস্টে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, ইন্টারন্যাশনাল কারিকুলামের সাথেও সবসময় জড়িত ছিলাম। ওখানে রাষ্ট্র থেকে ইনসেনটিভ দেওয়া হয় ছাত্রদেরকে, তাদেরকে পড়াশোনার জন্য। আমাদের দেশে দিতে পারেন, আমাদের দেশে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে ইনসেনটিভ দিয়ে বলতে পারেন তোমরা পড়াশোনা করো, তোমাদের অর্থনৈতিক টেনশন তোমাদের থাকবে না, রাষ্ট্র নেবে। তখন দেখবেন রাষ্ট্রের চেহারা পাল্টে গেছে, আমাদের সমাজের চেহারা পাল্টে গেছে। বিশ্বের দরবারে আমাদের মেধাবী ছেলেমেয়েরা, আমাদের প্রচুর মেধাবী ছেলেমেয়েরা ঝরে যাচ্ছে অকালে সুশিক্ষা থেকে। তাদের দিকে যতক্ষণ না তাকাবেন ততক্ষণ পর্যন্ত দেশের শিক্ষা কখনোই উন্নয়ন হবে না। ওই রিসার্চ করে, থিসিস করে, ওগুলা দিয়ে আমাদের এখন দরকার না। আমাদের দরকার হলো ফাউন্ডেশন নিয়ে আমাদের ফাউন্ডেশন ঠিক করেন, তখন দেখবেন অটোমেটিক সব ঠিক হয়ে গেছে। যারা অখাদ্য কুখাদ্য তারা অটোমেটিক ঝরে পড়বে। গুণী লোকদেরকে কাজে লাগান, দেশের কল্যাণ বয়ে আসবে অটোমেটিক। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।